ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে। আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। ডাক্তার, আমার সামনের দাঁতগুলো লাল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত পেশা থাকতে আপনি দাঁতের ডাক্তার কেন হইলেন? সে এক লম্বা কাহিনী, আপনি শুনতে চাইলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমার অনেক সময় আছে। একদিন আমি কলেজ যাচ্ছি, এক দরবেশ আমার সামনে হাজির, তার 2 হাত নাই। সে আমাকে ডেকে বলে আমার ঝুড়ির ভিতরে দাঁতন আছে, সেইটা দিয়ে আমার দাঁতগুলো একটু পরিষ্কার করে দে। শুনে তো আমার মেজাজ গেল খারাপ হয়ে। বললাম, আপনার সাহস তো মন্দ না, আমাকে দিয়ে আপনার নোংরা দাঁত পরিষ্কার করাবেন? এই কথা শুনে দরবেশ বাবা বলল, আমি তোকে অভিশাপ দিলাম, সারা জীবন মানুষের নোংরা দাঁত পরিষ্কার করে খাবি। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। পেইন এন্ড প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন। আচ্ছা ডাক্তার, একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই, বলেন কি জানতে চান। প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না? প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি, এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তোদের। আরে ভাবি, বিয়ের পরে মেয়েরা সংসার করে, আপনাকে দেখি লেখাপড়া করতেছেন। কিসের লেখাপড়া করতেছেন আপনি? অরুণ ভাই, বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম, সেটাই কমপ্লিট করতেছি। খুব ভালো হয়েছে, আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো। তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি? সরি স্যার, আমরা আপনার রোগীকে বাঁচাতে পারিনি। ডাক্তার, আমার রিপোর্ট কি আসছে? জি ম্যাডাম, আপনার রিপোর্ট আসছে। ডাক্তার, ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা পড়ছে। আপনার বিপি কম, সুগার কম, হিমোগ্লোবিন কম, আয়রন কম। থাক ডাক্তার, আপনার ট্রিটমেন্ট করতে হবে না, এত কিছু কম আমার শাশুড়িও আমার কোনো কাজে ধরে না। ডাক্তার, আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন? ওর ভিতর কোনো সমস্যা নাই তো? অনেকক্ষণ ধরে তো দেখলাম, কিছু বুঝতেছি না, মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হয়েছে। বলেন কি, ডাক্তার হয়ে আপনারা মদ খান? আচ্ছা ঠিক আছে, নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায়েন। এই মাতালের বাচ্চা, মদ আমি খাই নাই, তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। সরি ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেতির দাম বিলের সাথে অ্যাড করে দেন। আরে অরুণ সাহেব, আপনাকে এরকম মারতে কে মারলো? মনে হচ্ছে গণধোলাই খাইছেন। না ডাক্তার, গণদোলাই খাই নাই। আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড্ডি মাড্ডি ভাঙছে নাকি। ওষুধ তো অবশ্যই দিব, তার আগে বলেন এরকম মার খাইলেন কেন? কি করছিলেন? বেশি কিছু করি নাই, ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম।